নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে, নিত্য নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। তো আজকে আমি তোমাদের পুঁইশাকের বীজ দিয়ে সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো। দেখো কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি দেখার পরে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যারা নিরামিষ খান, একদম নিরামিষ পদ্ধতিতে। তো চলো এইটার জন্য উপকরণগুলো আমি কি কি নিয়েছি দেখে নিই। তো এটা হলো পুঁইশাকের গাছ আমাদের। তো আজকে আমি তোমাদের এই যে পুঁইশাকের যে বীজগুলো আছে, বীজগুলো দিয়ে আমি আজকে তোমাদের সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো, নিরামিষ রেসিপি। পুঁইশাকের বীজ দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায়, ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। তো ভিডিওটি দেখুন যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো আমি একে একে এই বীজগুলা তুলে নিব। দেখো কত সুন্দর হয়েছে বীজগুলো। তো বীজগুলো আমি তুলে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে বীজগুলো। তো বীজগুলো আমি এখন ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার করে নেব বীজগুলো। তো আমি পুঁইশাকের বীজটা ভালো করে এখানে ধুয়ে নিয়েছি। পুঁইশাকটা আমি মিষ্টি কুমড়া দিয়ে তোমাদের আজকে রান্না করে দেখাবো। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো, খুব ভালো লাগবে রেসিপিটা। তো আমি এখানে পুঁইশাকের বীজ নিয়েছি, এখানে পুঁইশাকের বীজটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি, ছোটো টুকরো টুকরো করে নিয়েছি মিষ্টি কুমড়াটা। আর এখানে নিয়েছি 4টা শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি 2টো, আর এখানে জিরা বাটা, লঙ্কা বাটা, আদা বাটা মিক্সচার আছে, আমি বেটে নিয়েছি। এখন ওগুলো রান্না করার জন্য আমি কড়াইটা বসিয়ে দেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি তেল দিয়ে নিচ্ছি এখানে কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে আমি গোটা জিরা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটা আর গোটা জিরাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, যে 4টা রেখেছিলাম শুকনো লঙ্কা 4টা দিয়ে দিচ্ছি। তো শুকনো লঙ্কাটা, তেজপাতা আর গোটা জিরাটা আমি ভালো করে ভাজা হয়ে গেছে। এখন যে এখানে পুঁইশাকের যে বীজটা রেখেছিলাম, পুঁইশাকের বীজটা দিয়ে দিচ্ছি। তো পুঁইশাকের বীজটা আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে আমি এগুলা ভেজে নেব। এখন এর মধ্যে যে আমি মশলাটা রেডি করেছিলাম, লঙ্কা বাটা, জিরা বাটা, আদা বাটা, সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব মশলাটা দিয়ে। মশলাটা দিয়ে পুঁইশাকের বীজটা আমি হালকা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি যে মিষ্টি কুমড়াগুলো টুকরো করে রেখেছিলাম, মিষ্টি কুমড়ার টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মিষ্টি কুমড়া আর টমেটোটা দিয়ে। তো এইখানে যে মশলাটা আমি বেটেছিলাম, এর মধ্যে একটু মশলা লেগে আছে, এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিব। জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব।
সব কিছু দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। যতটা জল দিচ্ছি যে যিনি মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে যায় আর বীজগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, সেই হিসাবে আমি জল দিয়েছি এখানে। এখন আমি এটা ঢেকে দেবো, তাহলে সব কিছু এগুলো সিদ্ধ হয়ে যাবে। তো জলটা দেখো আঠায় গেছে আর এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। মিষ্টি কুমড়োটা আর পুঁই শাকের বীজটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, বীজটাও অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিয়েছি প্লেটে একটা। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতার কুচিটা পরে দিলে, আগে দিলে সেন্টটা থাকে না, আর এই সময় দিলে একটু ধনিয়া পাতার সেন্টটা থাকে, তাই এই সময় ধনিয়া পাতাটা আমি দিয়ে দিয়েছি। তাও কত সুন্দর হয়েছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আমি।